উনি যা যা বলেন আমি তাই তাই শুনি। সাত্বিক! হ্যাঁ, I hate Gini. And I love. থাক! আর এগিয়েও না। Gini? হ্যাঁ, নামটা আর মুখে এনো না। তোমার সম্পর্কগুলো সব গুলিয়ে যাচ্ছে সাত্বিক। না না গিনি মানে আসলে থাক! তুমি আর কোনো অজুহাত দিও না সাত্বিক। নো এক্সকিউজেস। আমি পুরোটা নিজের কানে দাঁড়িয়ে শুনেছি। পিতৃভক্ত সাত্বিক মুখার্জি তার পিতার কথায় নিজের স্ত্রীকে ঠকাচ্ছে। সে তার স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় করছে। সে তার স্ত্রীকে গয়না দিচ্ছে। সে তার স্ত্রীর সাথে রোম্যান্স করছে, কিন্তু কিন্তু মনে 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 সে তার স্ত্রীকে কোনোদিনও অ্যাকসেপ্টই করেনি। তার মনে তো এখনো সেই মেয়েটা রয়েছে, যেই মেয়েটাকে সে মন্দিরে ছেড়ে এসেছিল, তাই না? তাই না সাত্বিক মুখার্জি? তুমি তাকে এই বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছিলে, তাই না? তুমি সব সম্পর্ক গুলিয়ে ফেলছো সাত্বিক। তুমি সব সম্পর্ক গুলিয়ে ফেলেছো। গুলিয়ে ফেলছো তুমি। ক্ষমা করবো না, কিছুতেই আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে ক্ষমা করব না সাত্বিক মুখার্জি। না তোমাকে, না গীতাকে। কিছুতেই ছাড়বো না আমি। কিছুতেই ছাড়বো না আমি তোমাকে। কিছুতেই না। সাত্বিক, সাত্বিক তুমি তুমি আমায় এইভাবে ঠকালে সাত্বিক? হ্যাঁ, তুমি আমাকে এইভাবে ঠকালে? এর পরেও ছাড়বো না, কাউকে ছাড়বো না। ছাড়বো না আমি কাউকে। না তোমাকে ছাড়বো, না গীতাকে ছাড়বো। আমি কিছুতে কাউকে ছাড়বো না। ছাড়বো না আমি। সাত্বিক, গীতা তোমার ছোট ভাইয়ের স্ত্রীর সাথে। ছি 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 ছি। গিনি, গিনি। সাত্বিক, অন্যায় করেছিস তুই। তুই বড় অন্যায় করেছিস। গিনি বৌদি এভাবে কেঁদে বেরিয়ে গেল কেন? কি হয়েছে? এভাবে থ্রেট করছিল কেন গীতার নাম নিয়ে? আর বড়দাকেই বা কেন থ্রেট করছিল? থ্রেট করারই কথা। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে এটাই করতো। আরে কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। হয়েছে, তোর ভাই বড় অভিনেতা হয়েছে, পিতৃভক্ত। তার বাবার জন্য একটা মেয়েকে বঞ্চিত করেছে, তাকে ঠকিয়েছে, তার সাথে অন্যায় করেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটা গেম খেলেছে। এত ঠুনপান সিরিয়াসলি জানতাম না। কি বলছো কি তুমি? হ্যাঁ, আসলে কোনোদিনও গিনিকে সাত্বিক মুখার্জি অ্যাকসেপ্টই করি। বড়দা কি বলছে কি? এই বড়দা কি বলছে? হ্যাঁ, আর আর তুই এসব কি করলি? আমি যা করেছি ড্যাডি কোথায় করেছি। আর এখন
এখন কি করবি? আমার হাতের কিছু নেই। এখন যা করবে গিনি করবে, আমি শুধু ম্যানেজ করব সিচুয়েশন। জানি না যে আগুনটা জ্বলেছে সেটা কোথায় গিয়ে থামবে, আর দাবানলের মতন কোথায় গিয়ে ছড়িয়ে পড়বে, আর কি কি জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। হ্যালো, অ্যাডভোকেট গীতা এলএলবি। ফোন করেছো কেন? ফোন করেছো কেন? আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আমি দরকার পড়লে আমার ছেলের সঙ্গে তোমার ডিভোর্স করিয়ে দেব, কোর্টে নিয়ে যাব তোমাকে। ওইসব চিন্তা আপনি করবেন না। আপনার ছেলে তো আমাকে ভালোবাসে। আপনি অবশ্য সেটা বুঝবেন না, কারণ আপনার ভিতরে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এর কিছুই নেই। এই শাট আপ, জাস্ট শাট আপ। কোন রকম কোনো সংলাপ নয়, কোনো ডায়ালগ নয়, আমি নিতে পারি না। তুমি ফোন করেছো কেন সেটা জানিয়ে তুমি ছটফট ফোনটা রাখো। আমি তোমাকে টলারেট করতে পারছি না, বুঝতে পেরেছো? পারছি না। পারবেন কি করে? কি করে পারবেন? আমি যে আপনার আয়না, আমি তো আয়নার কাজটা করছি, আর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কদর্য চেহারাটা দেখে একদম চমকে উঠছেন, তাই না? গীতা! হ্যাঁ বাবা। আর একবারের জন্য আপনাকে বাবা বলে সম্বোধন করলাম। আপনাকে আরো একবার বলছি, আপনি ঠিক কি ঘটনা ঘটেছিল আমাকে বলুন না। কিসের জন্য আপনি নিজের মেয়েকে বাজি রাখলেন? মহাভারতের পাশা খেলাতেও তো এরকম হয়নি, শকুনিও এরকম চাল চালেনি, তাহলে আপনি কেন চালছেন? কি এমন হয়েছিল? নাকি নাকি চালটা অন্য কেউ চালছে আর আপনি সেই পাশা খেলায় বাজি হয়ে উঠেছেন? কে বাজি ধরেছে আপনাকে? আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন বাবা প্লিজ। দেখুন, আপনার সাথে মেহেকের সম্পর্কটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে আপনি পেপারগুলো দেখুন। আমি পেপার দেখবো না, আমি পেপার দেখতে চাই না, পেপার দেখার দরকার নেই আমার। তুমি ফোন কেন করেছো? 13/11/2022 ঠিক কি ঘটনা ঘটেছিল? আপনি মুখ খুলুন বাবা, আপনি আমাকে বলুন ঠিক কি ঘটনা ঘটেছিল। আপনি আমাকে বলুন, আমি আপনাকে বলছি আমি একুল ওকুল দুকুলই রক্ষা করব। তুমি তুমি দুকুল রক্ষা করবে? দুকুল রক্ষা করবে তুমি? তুমি আমাকে একটু বলবে যে তোমার এই শ্বশুর কুলের জন্য তুমি তোমার কি কর্তব্য পালন করেছো? আমাকে বলবে? আরে বলো। তুমি নিজের পেশা ছাড়া অন্য কিছু নিয়ে ভেবেছো কখনো? শুধু নিজের পেশা, শুধু নিজের নাম, শুধু নিজের খ্যাতি। তুমি সবসময় নিউজে থাকবে, নিউজ মেকার হবে তুমি। আর তুমি আমাকে বারবার ছোট করবে। এই অগ্নিজিৎ মুখার্জিকে তুমি বারবার ছোট করবে, যাতে করে শ্রেষ্ঠত্বের শিরোপাটা তুমি পেয়ে যাও, তাই না? And what do you think? তুমি কি ভেবেছো যে ইউ আর দ্য বেস্ট? নো, ইউ আর নট। আরে গীতা শোনো, তোমাকে এখনো আমার পায়ের সামনে বসে শিখতে হবে। তুমি আমার পায়ের সামনে বসে শিখবে। হ্যাঁ শিখবো, আমি শিখবো, আমি বলছি তো আমি শিখবো। আপনি শুধু আমাকে একবার বলুন কি হয়েছিল। ফোনটা আমাকে দিন। ফোনটা আমাকে দিন। কি? হ্যাঁ, ফোনটা আমাকে দিন। আপনি একসাথে অনেকজনকে ঠকাচ্ছেন। আমি ঠকাচ্ছি মানে? ফোনটা প্লিজ দিন। গিনি
এ কি ব্যবহার? ব্যবহার? কোন ব্যবহারের কথা বলছেন আপনি? হ্যাঁ, কোন ব্যবহারের কথা বলছেন? মাফ করবেন শ্রদ্ধেয় শ্বশুর মহাশয়, আপনি হচ্ছেন সেই লোক যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে আমি আপনাকে ঘৃণা করব নাকি নাকি শ্রদ্ধা করব। বুঝতে পারছি না আমি। হ্যালো গীতা, আমি দিদি বলছি। হ্যাঁ দিদি বল, কি হয়েছে? কি হয়েছে মানে? শোন গীতা, তোকে একটা গুড নিউজ দিই। আমার স্বামী আমার সাথে অভিনয় করছে পিতৃভক্তি দেখানোর জন্য। উনি তো পিতার কথা অমান্য করেন না, তাই না? তাই উনি যা বলেছেন আমার স্বামী তাই করেছেন। ও আমার সাথে ভালোবাসার নাটক করেছে, বুঝতে পেরেছিস? কি বলছিস তুই? হ্যাঁ, ও অভিনয় করেছে। আমি তো সাত্বিকের জীবনে কোথাও ছিলামই না, নেই রে। আমি ওর জীবনে নেই। ওর জীবনে এখনো তুই ময়। Gita LLB, Gita LLB.